কি হয়েছে বলো, তোমার কি হয়েছে? আচ্ছা ওটো রাখি পরবে তো, তুমি দাঁড়াও। এটা পরে না, এটা খায়। আপনার বেবির বয়স যদি মোটামুটি 6 মাস কভার করে যায়, এই সময় থেকে কিন্তু আপনার মাথায় অনেক রকম চিন্তা আসবে। সবার প্রথম আপনার মাথায় যে চিন্তাটা আসবে যে আপনার বেবি এবারে যে সলিড ফুড খাওয়া শুরু করবে, এই সময় আপনার বেবিকে আপনি শুরুতে কি জিনিস দিয়ে শুরু করবেন। তো আজকের আমি প্রথম আপনাদেরকে 3টে খাবারের উদাহরণ আপনাদেরকে দেব। এই 3টে খাবার কিন্তু আপনারা একদম যখন 6 মাস কভার করে যাচ্ছে তখন কিন্তু এই 3টে খাবার আপনারা বানিয়ে খাওয়ানো স্টার্ট করতে পারেন। আর এই 3টে খাবার যদি আপনারা খাওয়ানো স্টার্ট করেন তাহলে বেবি খুব ভালোভাবে খাবে এবং সেই সঙ্গে বেবির যে আয়রন, প্রোটিন, ভিটামিন, যে নানান রকম জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত কিছু প্রয়োজন কিন্তু এই খাবারের মধ্যে দিয়েই মিটতে থাকবে। আপনি যদি আমার চ্যানেলে আজকের প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পুরো ভিডিওটা দেখুন। দেখে যদি আপনার মনে হয় ভিডিওটা আপনার কোনো কাজে লেগেছে বা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি আপনার কাজে লেগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা শেয়ার করুন। যে খাবারটা আপনারা প্রথম বেবিকে প্রেফার করাবেন সেটা হচ্ছে চাল, আলু আর গাজর। এই 3টে জিনিস আপনারা কিন্তু আপনার বেবিকে প্রথম প্রেফার করাতে পারেন। কিভাবে আপনারা এটাকে বানাবেন? একটু চাল ভালো করে ধুয়ে নেবেন, 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ চালটা নেবেন, একটা গাজরের অর্ধেকটা নেবেন, ভালো করে গাজরটাকে ছাড়িয়ে ধুয়ে কেটে কুচি কুচি করে নেবেন। সেই রকমভাবে আলুটাকেও কিন্তু ছাড়িয়ে ধুয়ে কেটে কুচি কুচি করে নেবেন। নিয়ে ওটা চাল, গাজর আর এই আলু, এই 3টে জিনিস আপনারা কিন্তু একসঙ্গে দিয়ে প্রেসার কুকারে হোক বা এমনি কড়াইতে হোক ভালো করে কিন্তু সেদ্ধ করে নেবেন। পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আপনারা ডিরেক্ট এইরকম খাওয়াতে পারবেন না, কারণ আপনার বেবি সবে 6 মাস কভার করেছে, এখনও কিন্তু ও সলিড খাবার ওর খাওয়ার জন্য রেডি করছেন ঠিকই, কিন্তু সলিড খাবার ও এখনও খেতে পারবে না। ওকে এটাকে লিকুইড ফর্মে বানাতে হবে। সেটা কিভাবে বানাবেন? এই খাবারটা আপনি বিভিন্ন ম্যাশার পাওয়া যায় হাতে করার জন্য, এই ম্যাশার দিয়েও করতে পারেন। আর যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে দিয়ে ভালো করে মিক্স করে পিউরি বানাবেন। আর এর থিকটা আপনি একটু দেখে নেবেন যাতে খুব বেশি মোটা না হয়, খুব বেশি থিক না হয়, তাহলে কিন্তু বেবি গিলতে পারবে না বা খেতে পারবে না। এটাকে একদম লিকুইড ফর্মে বানাবেন। কতটা লিকুইড হবে? এটা দুধের থেকে একটু মোটা হবে, যাতে চামচে তুললে যেন একদম পড়ে যায় সবটাই, এই রকম লিকুইড ফর্মে আপনাকে বানাতে হবে। একটু যদি মোটা হয় তাহলে আপনার বেবি খাবে না, তাতে কিন্তু আপনার টেনশন বাড়তে থাকবে। তো সেই জন্য এটাকে কিন্তু লিকুইড ফর্মে বানাবেন। প্রত্যেকটা খাবারই কিন্তু আপনাকে এই একই রকমভাবে লিকুইড ফর্মেই আপনাকে বানাতে হবে। এবারে আসি 2 নম্বরে। 2 নম্বরে আপনারা খাওয়াবেন চাল, আপেল, সেই সঙ্গে একটু কলা। কলাটাকে কিন্তু ওই খাবারের মধ্যে সঙ্গে সঙ্গে দেবেন না। চাল দেবেন, তার মধ্যে কিন্তু আপেলটা ছাড়িয়ে ওর মধ্যে কেটে ছোট ছোট পিস করে ওর মধ্যে দেবেন, দিয়ে ওটাকে ভালো করে বয়েল করে নেবেন। বয়েল করে নেওয়ার পরে ওটাকে কিন্তু ভালো করে ম্যাশ করে নেবেন। সেটা মিক্সার গ্রাইন্ডে হোক আর ম্যাশারে হোক, হাত দিয়েই হোক, যেভাবেই হোক ওটাকে ভালো করে ম্যাশ করে নেবেন। ম্যাশ করে নেওয়ার পরে ওর মধ্যে কিন্তু আবার কলাটা দিয়ে আবার আপনাকে ম্যাশ করতে হবে। কলাটা যদি আপনি প্রথমেই দিয়ে দেন তাহলে ওটা কিন্তু আপনার আপেল যেটা দেবেন ওইটা বা রাইস, এটাকে কিন্তু ভালো ম্যাশ করতে পারবেন না। তাই কলাটা কিন্তু লাস্টে দেবেন। সবার আগে কিন্তু আপেল আর রাইস বয়েল হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু প্রথমে ম্যাশ করে নেবেন, তারপরে কলাটা দিয়ে ওটাকে কিন্তু আবার ম্যাশ করাবেন, কিংবা হয়তো মিক্সার গ্রাইন্ডে দিয়ে আবার ওটাকে পিউরি বানিয়ে নেবেন। নিয়ে সেম প্রসেসে আবার আপনি বেবিকে খাওয়াতে পারবেন। এবারে আসি 3 নম্বরে। 3 নম্বরে হচ্ছে আপনি ওটস ট্রাই করাতে পারেন। ওটস, সেই সঙ্গে একটু আপেল, তার সঙ্গে একটু ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে আপনি দিতে পারেন একটু কাঠবাদাম, সেই সঙ্গে হচ্ছে একটু খেজুর। এই 4টে জিনিস আপনি দিতে পারেন। কিভাবে এটাকে বানাবেন? চাল আর আপেল যেমন আগের বারে বলেছি সেই একই রকম প্রসেসে আপনারা কেটে ছোট ছোট করে নিয়ে চালের মধ্যে দিয়ে দেবেন। আর খেজুরটাকে কেটে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়ে ওর মধ্যে দেবেন। আর সেই সঙ্গে হচ্ছে কাঠবাদামটা আপনারা ড্রাই ফর্মে রাখতে পারেন, মানে পাউডার বানিয়ে নিতে পারেন, কিংবা আপনাদের ঘরে যে মানে কি বলে ওটাকে, ঘষুনি বলে যেটাকে, মানে আদা রসুন যেটাকে আমরা ঘষে ঘষে হাত দিয়ে করি, কি এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যাই হোক, এটার মধ্যে আপনারা ভালো করে ঘষে নিয়ে ওটাকে ছোট ছোট পিস যাতে হয় সেরকমভাবে ওটা আপনারা ওর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। তো সেটা কাঠবাদামটা আপনারা এমনি দিতে পারেন বা পাউডার দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, কিন্তু গোটা দেবেন না কাঠবাদাম, গোটা দিলে কিন্তু হবে না। তো এইরকমভাবে দিয়ে আপনারা এটাকে ভালো করে বয়েল করে নেবেন। বয়েল করে নেওয়ার পরে আপনারা ভালো করে দেখে নেবেন এটা ঠিকঠাক মতোভাবে পিউরি হয়েছে কিনা। যদি না হয়ে থাকে হাত দিয়ে কিংবা আপনাদেরকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আবার ওটাকে পিউরি বানিয়ে নিতে হবে। এইরকমভাবে এই 3টে খাবার কিন্তু আপনারা বেবিকে ট্রাই করেন। এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে যাবেন। সেই সঙ্গে যদি মনে হয় এটা উপকারে লেগেছে আপনার, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন বেশি বেশি করে। আর যারা প্রথমবারে এসেছেন তাদেরকে আবার বলছি, এইরকম ভিডিও আপনারা আরও অনেক কিছু জানকারি এখান থেকেই পাবেন। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।